জয় রাধে। ওমন ময়না রে দিন বয়ে যায় কৃষ্ণ কথা। ওমন ময়না রে দিন বয়ে যায় কৃষ্ণ কথা। ওমন ময়না রে দিন বয়ে যায় কৃষ্ণ কথা। তোর ভুলের মাসুল গুনতে হবে, ও তোর ভুলের মাসুল গুনতে হবে। যেদিন দেহ হবে দুর্বল, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। ওমন ময়না রে দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। তুই 16 জনার দলে মিশে শুনলি তাদের পরামর্শে, নিজের ভালো হবে কিসে ভাবলি না সে ফলাফল। ময়না এখনো তোর সময় আছে, ও ময়না এখনো সময় আছে। ময়না এখনো তোর সময় আছে। তুই দিন বুঝিয়া পথে চল, দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। ওমন ময়না রে দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। ভব নদীর পার ঘাটাতে কি দিবি সেই মাঝির হাতে। এ দেশের ধন সেই দেশেতে সকলই হবে অচল। ও ময়না ভাবা পার ঘাটাতে কি দিবি সেই মাঝির হাতে। এ দেশের ধন সেই দেশেতে সকলই হবে অচল। ও তোর পাড়া পাড়ের পাড়ের গলি, ও পারের পারের গলি। ওরে একমাত্র প্রেম ভক্তি বল। দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। ওমন ময়না রে দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। এদেশে আর কয়দিন রবি, ডুবে এলো জীবন রবি। অমৃত ভাবিয়া খাবি কতদিন আর হলাহল। ও ময়না এদেশে আর তুই কয়দিন রবি, তোর ডুবে এলো জীবন রবি। অমৃত ভাবিয়া খাবি কতদিন আর হলাহল। তাই অধম শিব বলে হরি বলে, শিব বলে হরি বলে। ওই অধম শিব বলে হরি বলে। এখনো খেলে দুপুরটা চোখের জল। দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। ওমন ময়না রে দিন বয়ে যায় কৃষ্ণ কথা বল। যেভাবেতে আবার এসে প্রশ্ন করল দান, প্রত্যেকটা ধরে ধরে আমি দেব সমাধান। মালাবতী সতী ছিল, স্বামী সেবা করে, তার কাছে ভগবান সে গেল হেরে। খুব ভালো কথা, ভীষণ ভালো কথা। সতীর দেবতা পতি, সতীর দেবতা পতি এর বিরুদ্ধাচরণ আমি করি না।
সতীর মান যুগে যুগে দিয়েছে ভগবান, এটা অমান্য আমি করি না। সতীর ধর্ম পতি সেবা করা, এটাও আমি মানি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, মালাবতীর স্বামী কি কোনোদিন মালাবতীকে আগুন দিয়ে পুড়িয়ে মারতে চেয়েছিল? চাইনি। আর এক ধাপ উপরে যাই, যখন ভগবান বর দিতে চাইল, মালাবতী কি চাইল ভগবানের ঠাই? আমার পতির কুষ্ঠ ব্যাধি ভালো করে দাও। আর কি? আমার পতি যেন পূর্ণ যৌবন ফিরে পায়। পেল, কিন্তু মালাবতী এবং তার যে স্বামী পতি দেবতা, সেই যৌবন কি চিরকাল ছিল? তাদেরও জরা বার্ধক্য এসেছিল, মৃত্যু হয়েছিল। কিন্তু এই মৃত্যুকে যদি করতে হয় জয়, তাহলে একমাত্র শ্রীকৃষ্ণ সাধনায়। একটু বসুন, আপনারা গীতা পড়বেন, আত্মা এবং দেহ সম্পর্কে দ্বিতীয় অধ্যায় পড়লে জ্ঞান পাবেন। এটার নাম সাংখ্যযোগ। প্রত্যেকটা মানুষের গীতা পাঠ করা উচিত। একথা আমি বলিনি, একথা বলেছেন ফ্রান্সের প্রাক্তন প্রধানমন্ত্রী। বুদ্ধিজীবী যারা, শিক্ষিত সমাজ, কথাগুলো শুনুন। আজ আমি অথেন্টিকতা ছাড়া একটা কথাও বলিনি। ফ্রান্সের প্রাক্তন প্রধানমন্ত্রী মিস্টার দগল সাহেব, তিনি একটা বই লিখেছেন। সেই বইয়ের মধ্যে তিনি লিখেছেন, ফ্রান্সের প্রাক্তন প্রধানমন্ত্রী মিস্টার দগল সাহেব, বইটার নাম কি? ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ লিটারেচার। ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ লিটারেচার। তাতে তিনি কি লিখেছেন? পৃথিবীতে তোমরা যে যে ধর্মের মানুষই হও না কেন, গীতা অধ্যয়ন করো। যদি তুমি গীতা পাঠ করতে না পারো, যেখানে গীতা পাঠ হয় শ্রবণ করো। যদি তুমি কানে কালা হও, শুনতে না পাও, গীতা গ্রন্থ একদিন দর্শন করো। যদি তুমি ব্লাইন্ড হও, অন্ধ হও, অন্তত গীতাকে একদিন বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করো। আমি বলছি না। ফ্রান্সের প্রাক্তন প্রধানমন্ত্রী মিস্টার দগল সাহেব লিখে গেছে ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ লিটারেচার। সারা বিশ্বে সমাদৃতা শ্রীকৃষ্ণের মুখাশ্রিত বাণী গীতা। মা কালীর কোনো বাণী দেওয়া আছে কোনো জায়গায় যেটা নিয়ে মানুষ চলবে? আছে কি? কথা বলছেন না কেন আপনারা? মা কালীর বাণীর বই পেয়েছেন নাকি? নাকি বিশ্ব মানবের কল্যাণের তরে। কারণ মানুষ দেহ সুখে জড়িয়ে পড়ে, যৌবনের উন্মাদনায় একটা যুবক একটা যুবতীকে চায়, একটা যুবতী একটা যুবককে আকাঙ্ক্ষা করে। কিন্তু যৌবন কি চিরকাল থাকে? যারা এখানে বৃদ্ধ হয়ে গেছে তারা জানে যে এখন তাদের কি অবস্থা হয়েছে এই সংসার কারণে। আগে মাথার চুল কালো ছিল, চুলগুলো পেকে গেল, মুখ ভরা দাঁত ছিল, এক একটা করে পড়ে গেল, চামড়া টান ছিল, এখন সেই চামড়া খোঁচ হয়ে গেছে, ঘুচিয়ে গেছে।
চলৎ শক্তি রোধ হয়ে আসছে, পাকস্থলীর জোর কমে গেছে, সচল ইন্দ্রিয়গুলো অচল হয়ে গেছে। আমি মালাবতীকে আরো ভালো বলতাম, যদি শুধু যৌবন না চেয়ে বলতো এমন যৌবন দান করো যে যৌবনের দ্বারাই কৃষ্ণ ভজন হয়। সখী নারীর যৌবন জোয়ারের পানি গেলে না ফিরে আর। সখী নারীর যৌবন জোয়ারের পানি গেলে না ফিরিবে আর। আমার জীবন থাকিলে যৌবন মিলিয়ে বধূ আমি ভাই, বধূ আমি ভাই। আমার জীবন বধূ আমি বধূ মিলিবে যৌবন ভার যৌবন সখী কালী বলে কালা গেল মধুপুরী, সে কালের আর করি বাকি। সখী কালে বলে কালা গেল মধুপুরী, সে কালের আর বাকি। সখী কালী বলে কালা গেল মধুপুরী, সে কালের আর করি বাকি। সখী কালে বলে কালা গেল মধুপুরী, সে কালের আর বাকি। আমার যৌবন নদীতে লেগে গেল ভাটা, তাহারে কেমন রাখি আমার যৌবন নদীতে লেগে গেল তুহারে ধরিয়া রাখি। আরে ও সখী তার কি লসই কাল ফুরায় গাথা। তার কিলো সই কাল ফুরায় তার কি লসই কাল ফুরায় গাথা। তার কিলো সই কাল ফুরায় ওরে কাল চন্দ্রে কত কাল গেল, তার কি লসই কাল ফুরায় গাথা। কাল কত হরি হরি বল, হরি বল। তার কিলো সই কাল ফুরায় যৌবন, যৌবন কি চিরদিন থাকে? আর এই যৌবনটাই হচ্ছে কৃষ্ণ সেবার সবচাইতে শ্রেষ্ঠ সময়। ঠিকঠাক কৃষ্ণ উচ্চারণ করা যায়, কৃষ্ণ কথা বলা যায়, গ্রন্থাদি অধ্যয়ন করা যায়। কিন্তু যখন যৌবনে ভাটা লেগে যায়, দাঁতগুলো পড়ে যায়, হদে কৃত্রিম হদে কৃত্রিম কৃত্রিম হদে হবে, তখন উচ্চারণ ঠিক মতো হয় না। হয় এই জন্যে বললাম, মালাবতীকে আমি আরো ধন্যবাদ দিতাম।
যদি সে বলতো ভজিব নবঘন শ্যাম, তাহলে মালাবতীর ইচ্ছাটা কি? স্বামীকে যৌবন প্রাপ্ত যখন আমি পাব, বাসরেতে নিয়ে আমি যৌবন জ্বালা যে জুড়াবো। না, কৃষ্ণ ভক্ত যারা হয়, যৌবন তো দূরের কথা, চাই না কোনো ধন, চাই না কোনো ধন। উদাহরণ রয়েছে আমার ভক্ত সনাতন। সনাতন গোস্বামী, আপনারা মালদা রামকেলিতে যাবেন, দেখার মতো জায়গা, যেখানে মহাপ্রভুর পদচিহ্ন এখনো আছে। রূপ সনাতন দুই ভাই, তারা হোসেন সাহেব দরবারে মন্ত্রী ছিলেন। শ্রীমান মহাপ্রভুর হরিনামের প্রেমের বাতাস লেগে সব ফেলে দিয়ে দুই ভাই বৃন্দাবনে ছড়িয়ে। বর্ধমানে ছিলেন জীবন ব্রাহ্মণ। তার কথা হঠাৎ আমার মনে পড়ে যায়। কি ঘটনা ঘটেছিল শুনুন মহাশয়। সারা বাংলার মধ্যে সবচাইতে শিব মন্দির বেশি আছে বর্ধমান জেলায়। উনি ছিলেন শিবের সাধক, অত্যন্ত দরিদ্র ব্রাহ্মণ। একটি কন্যা ছিল তার, কন্যা দেবে বিয়ে। দরিদ্র ব্রাহ্মণ গেল কন্যার দায় ঠেকিয়ে। টাকা কোথায়? ভিক্ষা করে যা পায় তা দিয়ে করে শিবেরই ভজন। সেই প্রসাদ সবাই মিলে করে যে গ্রহণ। শিবের কাছে গিয়ে যখন ধর্ণা দিল, দৈব বাণীতে শিব তাহারে কহিল। তালের মধ্যে বেতালে চলে যাচ্ছে। শিব কহে আমার সেবা করে চাইছিস কেন ধন? আমি সোনার কাশি ত্যাগ করে করি হরিনাম সংকীর্তন। আমি সোনার কাশি ত্যাগ করে হরিনামে মত্ত হয়ে থাকি। আমি তোকে কোথা থেকে ধন দেব বল? আমি যে দিন ভিখারি, আমার কাঁধে ভিক্ষার ঝোলা। আমি যে আত্মভোলা। তবে যদি ধন পেতে চাস, আমার কথা শুনে বৃন্দাবনে যাস। বৃন্দাবনে আছে তার নাম ভক্ত সনাতন। অনেক ধনে ধনী সেই মহাজন। তার কাছে গেলে পরে তুই ধন পাবি। ধন রত্নের অভাব তখন ফুরাবি। শিবের দৈববাণী শুনে বৃন্দাবনে গেল। খুঁজিতে খুঁজিতে সনাতনকে নিকটে দেখল। গিয়ে বলে, ওগো ভক্ত, আমার কথা লবে, তুমি নাকি ধনী, কিছু ধন নেবে? বলে, আমি ধনী? হোসেন শাহের মন্ত্রী ছিলাম,
সবই এলাম ফেলে, ব্রজে বসে ভাসি আমি দুই নয়নের জল। ভেবেছিলাম পাতা দিয়ে কুটির বেঁধে লব, পর্ণ কুটিরের নিচে জীবন কাটাবো। জানো, আমি বৃন্দাবনের লতা পাতা যখন ছিঁড়তে গেছিলাম, লতায় কথা বলছে, ও সনাতন, আমাদের এইভাবে ছিন্ন করো কি কারণ? আমরা যুগ যুগান্তরের মুনি ঋষি লতা গুল্ম হয়ে আজ ব্রজবাসী। আমাদেরও প্রাণ আছে, আমাদের এইভাবে ক্ষতি করো না। তাই আমি আকাশের নিচে থাকি, কৃষ্ণ বলে ডাকি, ঝরাই দুটি আঁকি। আমি ধনী কে বলেছে? বলে শিব ঠাকুর বলে দিয়েছে, শুনো সনাতন, তুমি অনেক বড় ধনী, আছে অনেক ধন। হঠাৎ সনাতনের মনে পড়ে গেল একখানা পরশমণি কুড়িয়ে পেয়েছিল। সেই পরশমণি ধরে নাই সে হাতে, রেখে দিয়েছে যত্ন করে বালির তলাতে। চলো 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 ধন, আছে সুনিশ্চয়, পরশমণির মতো ধনার পাবে বা কোথায়? পরশমণি মানে কি? যত লোহাকে স্পর্শ করবে তত হবে সোনা, এর নাম পরশমণি। সহজে মেলে না। সেই পরশমণি পেয়ে স্পর্শ করে না, মাটির নিচে রেখে দিয়েছে সনাতন গোসাই। চলো, নিয়ে গিয়ে একটা গাছের ডাল দিয়ে খুঁচে খুঁচে ওটাকে বের করেছে, ঝকঝক ঝকঝক করছে। এটা নিয়ে যাও, যত লোহা তুমি পাবে স্পর্শ দিলে সোনা হবে। কত ধন দরকার? তখন জীবনের বিবেকে আঘাত করেছে। হায় হায়, নাম শুনেছি পরশমণি, দেখিনি তো কোনোদিনই। এর চাইতো বড় ধন আর কিছু থাকে না। কিন্তু সেই ধন যে স্পর্শ করে না, এই ধনের চাইতে আরো কত কি ধন যেন তার কাছে আছে জমা। যে ধন পেলে সে পরশমণি চাই না। আমি এটা নিলে তো ওই ধনে আমি বঞ্চিত হব। শোনো, কাকে বলে ভক্ত? আর যৌবন চায়, আমার যৌবন দেও, আমি টুটু টুটু করব। তখন জীবন ব্রাহ্মণ বলল, কি? যে ধনে হইয়া ধনী, মণি রে মানো না মণি। ওহে মুনি, সেই ধন কিঞ্চিত করো দান। সনাতনে ডেকে বলে, সেই ধন পেতে গেলে একবারে গড়াগড়ি দিয়ে ব্রজের ধুলে একবার করো রাধা কৃষ্ণ গুণগান। যখন প্রেম ধনেতে ধনী হবে, সব ধন তোমার কাছে তুচ্ছ হয়ে যাবে। অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্ম দানাবৃত নানুকূল্যেন কৃষ্ণানুশীলনন ভক্তির উত্তমা। এসব আলোচনা ও বুঝবে না। ওরা রাজা, সকালে একটা বলে, বিকালে একটা বলে, রাত্রিতে একটা বলে। নিজের গদি রক্ষার জন্য খালি মিথ্যা পথে চলে।
হচ্ছে সেই রাজার রাজা। ওই যে জীবন ব্রাহ্মণ সর্বত্যাগী হয়ে গেল, পেয়েছিল মদন মোহন, কিন্তু কৃষ্ণ দায় থেকে গেল। তার মেয়েটা যে ঘরে বড় ছিল, কৃষ্ণ একটা বাচ্চা ছেলের রূপ ধরে অনেক অর্থ করি টোপলা বেঁধে নিয়ে সনাতন এই জীবনের ঘরে গিয়ে উপস্থিত হলো। মা, অমা, কি এই দেখো বাবা কত অর্থ পাঠিয়ে দিয়েছে। বাবা বৃন্দাবনে আছে জানো, বাবা বলেছে আমার দিদির বিয়ে দিতে। স্বয়ং ভগবান তিনি বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। অনন্যশ্চিন্তয়ন্তমাং যোজনা পর্যুপাসতে তেষাং যুক্তাভিনাং জগৎক্ষমং বহম্যহম। অন্যান্য চিন্তা ত্যাগ করে যে আমাকে আত্মসমর্পিত হয়, আমি তার বোঝা পর্যন্ত বয়ে দিই। অনন্যশ্চিন্তান্ত মানে যোজনা পর্যপাসতে তেষাং নিত্যাভিযুক্তমাং জগৎক্ষমং বহম্যহম। রানা কুম্ভ, এই আলোচনার তোমার আলোচনা, তোমার মধ্যে আলো নাই, খালি সোনা। তুমি বললে আমার কালী কৃষ্ণ হওয়া লাগে না, না পারলে শিগাল আঙুর ফল দেখে বলছে আঙুর ফল টক, ও আমি খাই না। পারতে পারলে খেয়ে নিত, পাড়ার ক্ষমতা নাই। আর ওই আঙুর ফল এনে আমরা রোগীকে খাওয়াই। পাতিশিয়াল, এই জন্য ইংলিশে বলে গ্রাপস আর সাওয়ার, আঙুর ফল টক। উনি বলছে কালী কৃষ্ণ হবে কেন? আরে হতে পারলে তো হবে। বলে রামচন্দ্র শক্তি পূজা করেছে। হ্যাঁ, ভালো করে পড়ো রামায়ণ। আমাকে বলে পড়ো, তুমি পড়ো, তুমি পড়ো। যখন হনুমান 108টা নীলপদ্ম এনে দিল, রাবণ যখন দুর্গা পূজা করিতে বসিল, পূজা করতে গিয়ে ঘটল ব্যতিক্রম। গুনে দেখে একটা পদ্ম হয়ে গেল পান। রাম বলে তখন রাবণের কাছে ডাকি, এই জগতের মানুষ আমায় বলে রাম কমল আখি। কমল আখি যদি আমার আখি হয়, আমার নয়ন পদ্ম তুলে দেব মায়ের সেবায়। এই বলে কি করি রাম ভগবান চোখ উৎপাটন করতে ধরল ধনুর্বাণ। অমনি দুর্গা খপ করে রামের হাত চেপে ধরে, এমন কার্য করো না প্রভু রাম রঘুবরে। হে দয়াময়, একটি পদ্ম আমি হরণ করেছি, কেন? তুমি লীলার দেশে এসে আজ আমার পূজার আয়োজন করেছ, তাই আমি ভাবলাম তুমি পূজা করার আগে আমি ওই পদ্মটা দিয়ে তোমার চরণ পূজা দেব। আমার গুরু শিব, শিবের গুরু রাম, শিবের গুরু রাম, তাই তোমার পূজা দেবার তরে পদ্ম রাখিলাম। একটু তো বললেন না ব্যাপার কি? হ্যাঁ, মা কালী উনি স্বরাষ্ট্র দপ্তরে আছেন, কিন্তু সর্বে সর্বা হচ্ছে শ্রীকৃষ্ণ।
যখন বিদেশি কারো সঙ্গে যুদ্ধ বিগ্রহ বাধার সম্ভাবনা হয়, তখন স্বরাষ্ট্র দপ্তরের থেকেই কিন্তু যারা আমাদের যোদ্ধা আছে সেখান থেকে নির্দেশ দেওয়া হয়, আর তারা যুদ্ধে ব্রতী হয়। যখন পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করিল, দেশের প্রধানমন্ত্রী কি আর গুলি চালাতে গেল? তার জন্য সেনারা আছে, তারা সবে যায়। স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী আদেশ দেয়, তাই কৃষ্ণের আদেশে কালী বল দুর্গা বল যুদ্ধেতে নামিল। বারে বারে এই যুদ্ধে অসুর নিধন হল। কৃষ্ণচন্দ্র যুদ্ধে গিয়েছিল স্বয়ং যদুপতি, একমাত্র ধর্মরাজ্য প্রতিষ্ঠাতে হলো অর্জুনের রথের সারথি। উদ্দেশ্য ছিল ধর্মরাজ্য প্রতিষ্ঠাতার করা, এই জন্য সারথি হলো কৃষ্ণ মনচোরা। কিন্তু নিজের হাতে ধনুর্বাণ কখনো ধরে না, যুদ্ধের কলা কৌশলটুকু বলে দিল তাই। মা কালী যোগমায়া, মা কালী মহামায়া, আর মা কালী অসুর নিধনকারী। আমি এখানে তো মাকে ছোট করিনি, মা শক্তি দায়িনী, ভক্তি দায়িনী, আমি তাকে প্রণাম করতে তো আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার কথা ছিল কেন পাঠা বলে দিয়ে পূজা করো? ও বলে কি তুমি এত পাঠা দরদি কেন? পাঠার নাকি নাই মামা বাড়ি, নিজের মাকে ভোগ করে। তাহলে সেই পাঠা যদি এইরকম পাঠা নিজে ভক্ষণ করে, যার নাই মামা বাড়ি, খাদ্যের একটা গুণ আছে না? আমি যত ভালো গান গাই, এখন বাইরে গিয়ে যদি মদ খাই, বাইরে গিয়ে যদি গাঁজা খাই, কি হবে? তার একটা ক্রিয়া আছে না? কথা বলেন না কেন? যে পাঠার মামা বাড়ি নাই, কাম স্বরূপ হয়, সেই পাঠার মাংস খেলে দেহে কাম বাড়ায়। তারপর তোমার কি মামা বাড়ি থাকবে কিনা ভেবে দেখো। তাই বলতে গেলে বাজে কথা হয়ে যাবে ভাই। এই জন্যে বলছে যে কষি পাঠা, বুড়ো মেষ, দুধের অগ্র ঘোলের শেষ। পাঠা যদি খেতে হয় কষি, যার মধ্যে এখনো কাম জাগেনি, কষি পাঠা কয়। ওরা কি সেই কষি পাঠা মায়ের দ্বারে বলি দেয়? ওরা হুলো পাঠা নিয়ে বলি দেয়, বলি সব আধারে। এই পাঠার মাংস আর মদ খেয়ে শুধু দফা সারে, কি হবে? তাহলে ওনারও চরিত্র এরকম হবে? হবে না? খাদ্যের গুণ আছে না? এখনই লঙ্কা চিবিয়ে খাবেন, ঝাল লাগবে না? বোম্বাই লঙ্কা যদি খাওয়াইয়ে দেই না, 3 দিন পায়খানা প্রস্রাব করতে গেলে বুঝতে পারবেন, ঝাই ঝাই করে পড়বে। আমি একদিন খেয়ে যে কি বিপদ হয়েছিল ঝড়খালি গিয়ে, উলঙ্গ হয়ে জলের মধ্যে 3 ঘন্টা আসি, ওতে কাজ হয় না, পুড়িয়েই যাচ্ছে। চলছে পোড়াপুরি, গড়াগড়ি। লঙ্কা খাওয়ার দায়, দ্রব্যগুণ, খাদ্যগুণ আছে সুনিশ্চয়। তুমি তোমার দেহের কাম দমন করবা না, আর ওই যার নাই মামা বাড়ি সেই মাংস খেয়ে ওই পাঠা হবা। বলে কি, যখন মায়ের পূজায় দেওয়া হয় আর পাঠা থাকে না, প্রসাদ হয়ে যায়। তাহলে মায়ের পূজায় একেবারে আস্ত পাঠা উৎসর্গ করিলে, ছোট বলি দেবার পরে কেন ওর চামড়া ফেলো শুলে,
সবই তো প্রসাদ হয়ে গেছে। লোম দিয়ে আলুর দম রান্না করে খাবে, আর অন্ডকোষ কয় বাপ বেটা বসিয়া শুষিবে। প্রসাদ প্রসাদ। পিত্ত দিয়ে তেতো ডাল রান্না করে তাহলে চামড়া লোম পিত্ত কেন বা ফেলাও? জায়গায় জায়গায় প্রসাদ, এ তো ভালো নয়। প্রসাদ বললে সবটুকু খেতেই তো হয়। তুমি যা বলেছো আগা পাছা তার কিছু বুঝি নাই। এটা ধরতে গেলে পরতলে বোঝনি তো তাই। স্বামী সেবা করা ভালো, আমি কাউকে বলছি না। স্বামী স্ত্রী যদি যুগল ভজনে থাকতে পারেন এক মন, তাহলে আপনার সংসার হবে বৃন্দাবন। এই জায়গায় আমি কোনো কথা বলব না। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যদি একজন হয় কৃষ্ণ বিমুখ আর একজন হয় কৃষ্ণ উন্মুখ, একজন হয় নাস্তিক আর একজন হয় আস্তিক, সেই সংসারে কোনোদিনও শান্তি হতে পারে না। স্ত্রী যদি বলে দেখো আমার সোনা দানা কিছুর দরকার নেই, আমাকে ছোট একটা মন্দির করে দাও, আমাকে একটা তুলসীর পিঁড়ি বানিয়ে দাও, আমার গলার হার খুলে নাও, আমার আপত্তি নয়, আমাকে একটা তুলসী পরিয়ে দাও, বাড়িতে অন্তত মাসে একবার বৈষ্ণব সেবা হবে, হরিনাম হবে, কীর্তন হবে, সাধুগুরু বৈষ্ণবের আগমন হবে। আর স্বামী যদি বলে ওসব হবে না, এবারই চলবে না, তাহলে কি হবে? তাহলে তোমাকে আগুনে পোড়ায় মেরে দেব। তাহলে সেই স্বামীর ঘর করবে? কখনো করে না কেউ, বলি সবার খাই। এই জন্য সকলে ফেলে ব্রজে যেতে চাই। বলে কৃষ্ণ প্রেমের দ্বারাই নাকি জগৎ নষ্ট হয়েছে। কেন? গান করেছে, দিল না দিল না নিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না রে, এত যে নিঠুর বন্ধু। নিজেরা নিজেরা পীড়িত করবা, আকামের দফা সারবার, রাধা কৃষ্ণের ঘাড়ে ফেলবা। তুমি যাও এখান থেকে ওই রাস্তায় গিয়ে একটা যুবতী মেয়েকে একটু জড়াইয়ে ধরো, ক্লাবের ছেলেরা তোমার কানের নথি খুলে দেবে। কিন্তু অনন্তকাল রাধা কৃষ্ণ আছে জড়াজড়ি করে। রাধা কৃষ্ণ দুজন আছে প্রেমেরই সাগরে, যে কারণে বিশ্ববাসী তাদের পূজা দেয়। রাধা কৃষ্ণ গুণ গাহিলে দেহ নিষ্কাম হয়। রাধা কৃষ্ণ নিষ্কাম প্রেম। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম গায়ত্রী যাহার উপাসন। যে রাধা কৃষ্ণ নামে দেহ নিষ্কাম হয়, তার সঙ্গে জাগতিক প্রেমের তুলনাও দেয়। জাগতিক নারী পুরুষ একটা ইন্দ্রিয়ের খোরাকির জন্য ভালোবাসা করে, ওরে ভালোবাসা কয় না। মনে করেন আপনি এক মহিলাকে বিয়ে করে নিয়ে আসলেন, বাড়ি এনে যদি দেখেন যে আসলে মেয়ে মানুষ না, হিজড়ি, ও কায়দা কায়দা করে টোরে হিজড়ে বিয়ে দিয়ে গেছে, তাহলে তারা কি আর রাখবেন? কথা বলেন, রাখবেন? কথা কর না কেন? হিজড়ে নিয়ে সংসার করবেন? আর যদি কোনো মেয়ে মানুষ যায় স্বামীর ঘরে, প্রথম দিন গেছে সে ওই স্বামীর বাসরে, আগে তো ওই মহিলা ছিল না বোঝা, বাসরেতে গিয়ে দেখে ওর স্বামী হলো খোঁজা, নাই খোঁজা। তাহলে সেই স্বামীর সংসারে থাকবে?
টাকার পাহাড় দিয়ে রাখা যাবে কি? হাত আছে, পাও আছে, চোখ আছে, নাক মুখ আছে, সব আছে ভাই, কিন্তু আসল জিনিসটা ওই পুরুষের তো নাই। কেউ হিজড়ে কেউ বিয়ে করবে না, আর কোনো মেয়ে মানুষ খোঁজা কেউ বিয়ে করবে না। তার মানে বিশেষ একটা ইন্দ্রিয়ের টানে এই যুবক যুবতী বলে আমরা লাভ ম্যারেজ করেছি, 100% লাভ ও 100% লোকসান। কিন্তু রাধা কৃষ্ণ ওই ইন্দ্রিয়ের ক্ষুধা মেটাতে প্রেম করে নাই। অপ্রাকৃত নবীন মদন হয়েছে কানাই। এই হচ্ছে পার্থক্য বলি তোমার ধারে। এই জন্য বিশ্ববাসী রাধা কৃষ্ণ পূজা করে। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো, সেই রাধা কৃষ্ণের রাস লীলা হলো। সেই রাধা কৃষ্ণের রাসে গাইতে এলাম গান। প্রণাম জানাই আমি সবার সন্নিধান। জাগতিক প্রেম করেছে জগতে কতজন, তাদের নামে অনুষ্ঠান হবে না কখন। হবে? তুমি একটা প্রেম করে নিয়ে জড়াও তো দেখি, তোমার এই অনুষ্ঠান দেয় না। অনুষ্ঠান কপালে হবে না। আমি অসীম সরকার শারজা দুবাই শহরে যাই, সেখানেও গিয়ে রাধা কৃষ্ণ মন্দির দেখতে পাই। কবি গানে লন্ডনে গেলাম শোনেন নারী নরে, সেখানেও দেখি রাধা কৃষ্ণ মন্দির করে। লন্ডনবাসী রাধা কৃষ্ণ মন্দির করবার দায় এক মা অনেক জমি দিয়ে দেয়। আর তুমি প্রেম করে দেখো জমি দেওয়া কপালে হবে না। একজনকে নিয়ে একটু পার্কে তুমি যাবে, যুবক ছেলেরা দেখলে পরে ঠ্যাঙা নিয়ে দেবে। তাই রাধা কৃষ্ণের সঙ্গে দিও না তুলনা, এ জিনিস জীবনে কোনোদিন ভালো না। একজনের আমাশা হয়েছে, ডাক্তারের কাছে গিয়ে বলছে ডাক্তারবাবু আমার আম পড়ে। ডাক্তার বলে বাড়ি যাও, দুধ দিয়ে গোলাই খাইয়ে ফেলাও। বলে ডাক্তার সেই আম নাকি? এটা আমাশারা। ফজলি আমার আমাশা নাম এক জিনিস নয়। মালদার ফজলি আম জামাই নিয়ে খায়, আর আমাশার আমটি আর ওই দুধের সঙ্গে মেশে সেই প্রেম এই বেটা এখানে নিয়ে আসে। যে দৈহিক প্রেমের ক্ষুধায় নারী পুরুষ মজে,